আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, এটা কিন্তু গোপন খবর বা হাজিরা দেখার সর্বশ্রেষ্ঠ আমল আমি মনে করি। এর আগে একটা দরদাইলের জন্য দিয়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু জিক্রুল্লাহ মাইমুন্না, তো ওইটাও দিয়েছিলাম। ওইটাও যেরকম কার্যকারী, এইটাও কিন্তু তার চাইতে অধিক কার্যকারী। যদি আজকের এই নিয়ম, আমার এই মন্ত্র নিয়ম নীতি পরিপূর্ণ মেনে যদি এই বিদ্যাটা কামিয়াবি হতে পারেন, তাহলে আমি মনে করব বাংলাদেশ কেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একজন ব্যক্তি হিসেবে রূপান্তরিত হবেন। তবে এই বিদ্যাটা কিন্তু খুবই নেককার বা আমল কার ব্যক্তিদের জন্য যথেষ্ট হয়ে থাকে, কারণ এই বিদ্যায় যেখানে যেগুলো বিষয় বলা হয়েছে এগুলো কিন্তু খুবই সহি এবং সুফি একজন ব্যক্তির জন্য এই বিদ্যাটা কিন্তু প্রযোজ্য। সাধারণ মানুষ যারা আছে তারাও করতে পারবেন যদি এই বিদ্যা দ্বারা কামিয়াবি হয়ে যান। আল্লাহ দেখবেন, একটা বিষয় আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে সকল সাপের মাথাতে কিন্তু মণি উঠে না। যে সাপের মাথায় মণি উঠে সে সাপই কিন্তু আলাদা হয়ে যায়। তো হাজার হাজার তন্ত্র মন্ত্র দেয়া থাকে, সকল তন্ত্র মন্ত্র দ্বারা কিন্তু সকল ব্যক্তি কামিয়াবি লাভ করতে পারেন না। তো যে ব্যক্তি কামিয়াবি লাভ করতে পারে সেই ব্যক্তি কিন্তু অন্য ব্যক্তির চাইতে আলাদা হয়ে থাকে। তো যাই হোক, আজকের যে বিষয়টা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে, আমি তান্ত্রিক রায়হান, এটা আমার পার্সোনাল যোগাযোগ নম্বর, আমি রাজশাহী থেকে বলছিলাম। বিবরণ হচ্ছে, এই আমল কেবলমাত্র রমজান মাস জন্যই দিয়ে যাচ্ছে। যারা অনেক মন্ত্র ব্যবহার করে ফল পাননি কিংবা এইরকম নির্ভরযোগ্য সত্যবিদ্যা চাচ্ছেন, কেবলমাত্র তাদের জন্য আজকের বিষয়। তো এসএম দেখেন, এই জায়গাতে বলা হচ্ছে ফজরের সালাত শেষ করে চোখ বন্ধ করে আপনাকে বলতে হবে, এবং চোখ যখন বন্ধ করবেন তখন কানটা কিন্তু সজাগ রাখতে হবে। আর এই জায়গাতে আমি আরবি দিয়ে লিখে রাখছি, আমি এটার ব্যাপারে বাংলাটাও বলে দেব। তারপরে আসুন, আমি জোহরের নামাজের শেষে যেটা বলতে হবে বা পাঠ করতে হবে, জোহর নামাজ শেষ করে একই নিয়ম মেনে চোখ বন্ধ করে পড়তে থাকুন। আহ, এটা তো বা এটাও 101 বার। আসরের নামাজ শেষ করে একই নিয়মে পাঠ করুন এই নিচের আয়াতটা, এটাও 101 বার। মনে রাখবেন, চোখ বন্ধ করে। মাগরিব নামাজ শেষে একই নিয়মে পাঠ করতে থাকুন, এটাতেও 101 বার। এই হলো মূল আমল। এই জায়গাতে আসুন, আমি আপনাদেরকে এই বাংলা দিয়ে আমি লিখে রাখছি, বাংলা দিয়ে আমি বিষয়টা আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। এবং এই মন্ত্রতন্ত্র বা এই এসএম যখন আপনি কামিয়াবি হয়ে যাবেন, তখন এটা কিভাবে প্রয়োগ করবেন, এবং রোগীর ব্যাপারে যখন জানতে চাচ্ছেন বা কোনো গোপন বিষয় জানতে চাইবেন, এটা কিভাবে ব্যবহার বা প্রয়োগ করবেন। তো বিষয়টা হচ্ছে, এশার নামাজ বা তারাবি শেষ করে পাঠ করুন 101 বার এসএম বাংলা অনুবাদ। সেটা হচ্ছে, আইনা ইয়া বাতিনু আন্তা কদির, আইনা ইয়া খবির ওয়াকফিরনি, আইনা ওয়া জাহিরুল বাতিনুন খবির, আইনা আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর। এটা কিন্তু 101 বার। এর আগে 11 বার দরুদ শরীফ পাঠ করে নেবেন, এবং এই এসএমটা পাঠ করার শেষেও 11 বার দরুদ শরীফ পাঠ করে নেবেন। তো যাই হোক, এটা হচ্ছে মূল বিষয়। এখন আসুন, এটা কিভাবে কিভাবে প্রয়োগ করতে হবে। এবং ধরেন, এই বিদ্যাটি আপনি একাধারে বন্ধ করা যাবে না। এই বিদ্যা যখন আপনি সম্পূর্ণ করবেন, তখন কিন্তু আপনি প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন যখন করবেন, দেখবেন আপনি তো চোখ বন্ধ করে রাখবেন। তো চোখ বন্ধ করার পরে দেখবেন আপনি কানের কাছে একটু গায়েবী গায়েবী আওয়াজ পাবেন। তো এতে ভয় করার কোনো কিছু নেই, যেহেতু আজকের বিষয়টা কিন্তু আমি পরিপূর্ণ আপনাদেরকে বলে যাচ্ছি। একটু বড় হলে ধৈর্য ধারণ করে শুনুন, বুঝুন, তারপর প্রয়োগ করুন। ইনশাল্লাহ আজকের বিদ্যা দ্বারা পরিপূর্ণ আপনারা সফলতা লাভ করতে পারবেন। তো যাই হোক, একটি কথা আমি আপনাদেরকে বলবো, যারা এখন পর্যন্ত আমার এই আধ্যাত্মিক জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। এবং ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সর্বপ্রথমে, যে কোনো দিন থেকে, শনিবার, মঙ্গলবার কিংবা যে কোনো পূর্ণিমার সামনে পূর্ণিমা আসছে সেই দিন থেকেও আপনারা চাইলে শুরু করতে পারেন, বা যে কোনো, তবে শনিবার মঙ্গলবার থেকে শুরু করা সবচেয়ে শ্রেয় হবে। ধরেন, আপনি এই মন্ত্রটা বা এই এসএমটা আপনি একাধারে প্রয়োগ করতে থাকলেন 101 বার। আর ফজরে হোক, যখনই হোক, তখনই যদি আপনি 11 বার করে আগে দরুদ শরীফ পড়ে নিতে পারেন, তাহলে বিদ্যায় কামিয়াবি হওয়ার জন্য সবচাইতে সুফল পাওয়া যায়। তো পরিপূর্ণ যখন হয়ে যাবে, দেখবেন আপনি আপনার কানের কাছে এসে কর্ণপাত করবে। যখন এগুলো হয়ে যাবে, তখন আপনি তাদেরকে কিভাবে ডাকবেন, এবং তারা সম্পূর্ণ কিন্তু আপনাকে বলে দেবে যে এইভাবে আমাকে ডাকলে আমি হাজির হব। এবং দিনে আপনি হাজির করবেন না, রাতে হাজির করবেন না, যে কোনো জায়গাতে হাজির করবেন, সম্পূর্ণ বিষয় কিন্তু তাদের সাথে চুক্তিবদ্ধ হতে হয়। এবং তারা আপনাকে একটা নির্দিষ্ট সময় যদি বলে দেয়, তাহলে সেই সময়েও কিন্তু আপনারা ডাকতে পারেন। তো যখন আপনি একটা রোগীর ব্যাপারে জানতে চাইবেন, তাদের কাছে শুধুমাত্র আপনি বলবেন যে অমুক, ওদের কথাবার্তা বা আপনি যেটা বলবেন বা ওরা যেটা বলবে, সেটা কিন্তু আপনি ব্যতীত অন্য কেউ শুনতে পাবেন না। আর এগুলো তন্ত্রমন্ত্র, যেহেতু এগুলো অনেক সুফি বিদ্যা, এগুলো সঠিক আমল করলে তবে এগুলো দ্বারা মকসদ মঞ্জিল পর্যন্ত পৌঁছানো যায়। তো বিশেষ করে রমজান মাস উপলক্ষে আমি বিদ্যা দিতে চেয়েছি, এজন্য কিন্তু আমি আপনাদের মাঝে এই বিদ্যাটা নিয়ে উপস্থিত হয়েছি। আর সর্বপ্রথম আমি আপনাদেরকে একটা কথা বলি, এই মন্ত্র শুরু করার পূর্বে
মসজিদে 3টি করে গামছা দিতে হবে। যারা এই বিদ্যাটি প্রয়োগ করার জন্য ইচ্ছা পোষণ করবেন তারা কিন্তু মসজিদে 3টা গামছা একদমই কিনে নিয়ে এসে মসজিদে দিয়ে দিবেন। তারপরে আপনারা এই বিদ্যা কিন্তু প্রয়োগ করতে যাবেন। তারপরেও আমার এই যে পার্সোনাল যোগাযোগ নাম্বার আছে, আপনারা অবশ্যই আমার কাছ থেকে এজাজত গ্রহণ করবেন, সম্পূর্ণ বিষয় জানিয়ে তারপরে আপনারা কাজ করবেন। ইনশাল্লাহ এই বিদ্যা দ্বারা কামিয়াবি হতে পারবেন। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। খোদা হাফেজ।